আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে বড় উদ্যোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বনির্ভরতা, কর্মসংস্থান এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হল বিশেষ ঋণ বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় এই ঋণ বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সরকারি আধিকারিক, নিগমের কর্মকর্তারা এবং ঋণ প্রাপক উপভোক্তারা। এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের যোগ্য উপভোক্তাদের হাতে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, পশুপালন সহ বিভিন্ন আয়বর্ধক প্রকল্পের জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, সকল সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষকে স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সহায়তা অব্যাহত থাকবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং বহু পরিবার এগিয়ে যাবে আত্মনির্ভরতার পথে। কমিটিরও অনুমোদন হয়েছে, সেটারও অপেক্ষা রয়েছে। আমার মাননীয় মন্ত্রী তো আমার পিছনে পড়ে আছে মেডিকেল কলেজ। আমি তো প্রথমে ঠকেই না, আমার মেডিকেল কলেজ মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে কি করে হবে, তা আমি বললাম আমাকে পুরো ডিটেলস দাও। দেখলাম যে না, এটা বাস্তব, এটা হতে পারে। তারপর আমরা সেইভাবে আমি বললাম যে মেডিকেল কলেজ খুলতে গেলে, যেহেতু আমার বিরাট একটা আইডিয়া আছে বিষয়ে, তা আমি বললাম যে আমাদের যে হেলথ সেক্রেটারি আছে ওনার সাথে আপনি দেখা করুন, কথা বলুন। তো সেইভাবে কথা বলার পরে এখন মনে হচ্ছে যে স্বপ্ন মাঝে মাঝে দেখা যায় যে যত স্বপ্ন দেখবো তত বেশি কিছু না কিছু তার বাস্তবায়ন হবে। আগামী দিন ধুলাইবাড়িতে একটা মেডিকেল কলেজ হবে। তো আমাদের খুব ভালো লাগছে। আমাদের যে ত্রিপুরা রাজ্য হজ কমিটি, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভিডিওর মাধ্যমে যে চিত্র দেখানো হলো, যে ভিডিওটা দেখলাম, আমরা সত্যি যারা মুসলিম কমিউনিটির যারা আছেন তারা সবসময় একটা ইচ্ছা থাকে যে একবার হজ হয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগে মহিলাদের যাওয়ার বারণ ছিল বা একসাথে একা যেতে পারবে না, এখন সেটাও উনি উঠিয়ে দিয়েছেন যে মহিলারাও ইচ্ছা করলে একা যেতে পারবেন, কারোর তার সাথে হাতের দরকার নেই। বিষয় মহিলাদের সশক্তিকরণের বিষয়, কারণ অনেক সময় আছে অনেক মহিলা আছে কে যাবে, কার সাথে যাবে, তো এটা নিয়ে চিন্তার বিষয় ছিল। তো সেই সুযোগটা এখন এসছে। আজকে আমরা দেখেছি যে যারা হজ কমিটি, ত্রিপুরা রাজ্য হজ কমিটি খুব ভালো কাজ। ঋণের হাত ধরে নতুন স্বপ্ন কতটা বদলাবে উপভোক্তাদের জীবন, নজর এখন সেই দিকেই।